6জনকে ধরেছে। এবারে চেতলা থানায় আছে, ওখান থেকে লালবাজার নিয়ে যাচ্ছে। এবার কে করেছে এখনো মানে কেউ স্বীকার করেনি। কালকে রাত 11টা নাগাদ হয়েছে এটা। অ্যাকচুয়ালি ওরা তো একটু নেশা করতো, এবার বন্ধুদের মধ্যে কি হয়েছে আমরা ঠিক বুঝতেই পারছি না। তার মধ্যে আমার ছেলে ওই বারান্দায় বসেছিল, সবাই দেখছে যে যাচ্ছে, দেখে খবর দিয়েছে। হ্যাঁ, আমার বাড়িটা ওইদিকে, ওই যেখানে হয়েছে তার কাছাকাছি, শতমা বাস স্ট্যান্ডে। এইটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা। হ্যাঁ, এবার তখন দৌড়ে বলছে যে কে এখানটা এই জায়গাটা মানে ছুরি বসিয়ে দিয়েছে বলছে এখন, কিন্তু একটা রড পাওয়া গেছে, এরকম সরু একটা রড পাওয়া গেছে, রডের মধ্যে রক্ত, কিন্তু মুখের কাছে রক্ত নেই। কিন্তু এইবারে ওই পড়তে 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 ওইদিকে একটা লোকনাথ বাবার মন্দির, ওইখানটায় গিয়ে ও এরকম করে ধরে ধরে গিয়ে বসে পড়েছে। আর ওখানে যেন কি বলবো, পাঁঠা বলির মতো মানে রক্ত, চাপগা চাপগা রক্ত। এবার ওখান থেকে খবর দিয়েছে, ওখানে রুটি করে যারা, খবর দিতেই এর পিসির মেয়েটেরা সব ভাইরা নিয়ে হসপিটালে যেতেই মারা গেছে। ওখানে সিসিটিভি ক্যামেরাও নেই যে দেখবে, বুঝেছেন, সব খারাপ হয়ে গেছে, ছিল সব খারাপ হয়ে গেছে। এটা এই জায়গাটা তো একটা সময় খুব ভালো জায়গা ছিল, আমাদের অনারেবল সবাই এখানে থাকে, কিছু দূরেই অনারেবল মেয়রদের বাড়ি, জায়গা খুব শান্তিপ্রিয় জায়গা, বাস রুট, প্যাসেঞ্জার আসে। কিন্তু রিসেন্টলি এই জায়গাটা একটা নেশা আউট হয়ে গেছে, সবাই মিলে নেশা করে পুরো একটা স্ট্রেচে, এবং রীতিমতো বাস ড্রাইভারদের অত্যাচার করে বাসে উঠে করে এই বাইরের ছেলেরা অনেক বেশি হয়ে গেছে, বহিরাগত হয়ে এই জায়গাটা একটা পুরো নেশারিদের আড্ডা হয়ে গেছে। এবং এটা হয়েছে, দিস ইনসিডেন্ট হ্যাপেন বিকজ অফ অ্যাডিকশন, আর কিছুই না। 11টার পর চেতলা থানা ওটা জানে, চেতলা থানাটা পুরোপুরি জানে, চেতলা থানা দেখে চলে যায়। না, আমি এক্স্যাক্টলি যাই না, আমি শুনেছি যে সকালবেলা আমি এসেছি, আমি শুনেছি যে একটা চিনি, যিনি ওনার বাবার নাম মিস্টার সাধন, চিনি, সাধনার ছেলে, এরকমভাবে মৃত্যু হয়েছে। কালকে 10:30 নাগাদ আমরা জানলাম অতিরিক্ত নেশা, কোনো প্রতিবাদ নেই। ঠিক আছে, আর কি বলবো আপনাদের, যাতে এটা পাড়াটা সুস্থ হয় আপনারা এই ব্যবস্থাটা করেন। কেন আজকের পুলিশকে জানানো হয়েছে, আমরা জানাতে গেলে মার্ডার হয়ে আবার হবে। কিন্তু এই পাড়াটা যে এত ভালো ছিল, আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছি, জন্ম হয়েছি, কোনোদিন এইসব কেস দেখিনি। অনেক দিন ধরে এখানে ছেলে না, সব বাইরে দিয়ে বন্ধু বান্ধব করে নিয়ে আসছে। এবার আপনি বলতে যাবেন আপনাকে মারবে, আপনি কি করবেন বলেন? পুলিশকে জানিয়েও বা কি হবে, পুলিশকে তো মারতে তারা করবে। এই ছেলেটা আমাদের এই পাড়ার ছিল, এখানে আড্ডা মার। আমি 10টা নাগাদ এখানে ছিলাম, তারপরে আমি একটু নিজে ব্যবসা করি, ব্যবসার দিকে গেছি, ওখানে ফোন গেল যে ছেলেটা মারা। আমি দেখে গেছি ছেলেটা ঘোরাঘুরি সবই, হ্যাঁ আমি দেখে গেছি। দেখে গিয়ে বাবা যেই করে থাকুক তার যেন শাস্তি হয়। আর এইখানে একটা আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, এখানে আপনারা একটা ব্যবস্থা করেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।